আজকের ভিডিওটায় অনেক কিছু শেখাবো, তবে আজকের ভিডিওটা অনেক দুঃখ নিয়ে বানাচ্ছি, কিন্তু দুঃখের সাথে আপনাদেরকে কিন্তু কিছু না কিছু দিয়ে যাব। আমার মনে যতই দুঃখ থাক, আপনাদের জন্য তো আপনাদের ভিডিওর তে কোনো কমতি থাকবে না, এটা গ্যারেন্টি রয়েছে। তার কারণ আজকে আমি প্রথমত যেটা শেখাবো, যে যারা বাড়ি করতে নামছেন, যাদের বাজেট কম রয়েছে, তারা স্কোয়ার ফিট কী করে কমাবেন, কীভাবে প্ল্যান করলে স্কোয়ার ফিটটা কমানো যেতে পারে, তার একটা টোটকা বা মন্ত্র আমি দেবো। তার পাশাপাশি এটা বলবো যে সিঁড়িটা ঘরে ঢোকার মুখে থাকলে বা সিঁড়ির নিচেই মেন গেট থাকলে তার কী সুবিধা রয়েছে এবং অসুবিধেই বা কী রয়েছে সেই বিষয়টা, এই দুটো বিষয় দারুণ করে বোঝাবো। যারা দেখবে অনেক কিছু শিখবে। দেখুন, সত্যি কথা বলতে কি, জীবনে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়েও সবসময় সঠিক জ্ঞান পাওয়া যায় না। ছোটোবেলায় যারা মাস্টারমশাইদের কাছে পড়াশোনা করতে যেত, তারা এটা দেখতো, অনেক মাস্টারমশাইয়ের অনেক রকম ফিজ নিত, কিন্তু তারপরেও দেখা যেত সব মাস্টারমশাই ভালো ফিজ নেওয়ার পরেও ভালো বোঝাতে পারতো না। ছাত্ররা আপসেট হয়ে পড়তো যে ঠিক যেন বুঝতে পারছি না। বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়ে দেখেছি, অনেক ক্ষেত্রেই বলে ফিজিক্সের ভালো টিচার নাম শুনেছিলাম, কিন্তু গিয়ে ঠিক ফিজিক্সটা বুঝতে পারছি না, কেমিস্ট্রিটা বুঝতে পারছি না, এরকম ব্যাপার। আমাদের কাছে কল অ্যাপয়েন্টমেন্টের পরিষেবা রেখেছি সাধারণ মানুষদের জন্য মাত্র 200 টাকায়, যেখানে 2-3 হাজার টাকা নিয়ে একটা ইঞ্জিনিয়ার সাইটে গিয়ে সেটা বোঝায়, সেই একই বোঝানো 200 টাকায় করে দিচ্ছি, তাও মানুষের জন্য নাম কিনতে পারিনি। যখন আমাদের মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে প্রায়, সেই সময় মানে মানে খাওয়া দাওয়া ভুলে গিয়ে সারাদিন পরিশ্রমের পরও যখন মনে হয়েছে, আমাকে যখন বলা হয়েছে দাদা কালকের ভিডিও নেই, চ্যানেলে ভিডিও যাবে না, 2টো চ্যানেল, তখনও কিন্তু পাগলের মতো ভিডিও বানিয়ে গেছি। কিন্তু যারা আমাদেরকে বলে আমরা ফ্যান, তারা নিছকই, তাদের মধ্যে কিছু কিছু লোককে বাদ দিয়ে বেশিরভাগ লোকই কিন্তু দেখেছি, যখন আমাদেরকে কেউ কটু মন্তব্য করে বা কোনো কিছু করে, সেখানে কিন্তু তাদের রিয়াকশান জানায় না। কিন্তু ভুল করে যদি আমি কোনো দিন মুখ বেঁকিয়ে কাউকে কিছু বলে ফেলি, তখনই বলে দাদা আপনার কাছ থেকে এটা আশা করিনি, আপনি এইভাবে বলছেন। আসলে এরা কখনোই কোনো মানুষের ফিলিংসকে দাম দেয়নি। অর্থাৎ আমি যে এই 4 বছর ধরে এত ভিডিও বানিয়ে এত মানুষের এত কিছু করলাম, আমাকে কেউ নোংরা ভাষায় কথা বললে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে কোনো দিন এদেরকে দেখা যায়নি। আমি ভুলছিলাম যে এরা আমাকে ভালোবাসে বা ভালোবাসা দেয়, কিন্তু এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য পড়েছিল। ঠিক যে মুহূর্তে এদের নিজেদের স্বার্থে আঘাত লাগছে, সে মুহূর্তে এরা কিন্তু উল্টোপাল্টা কথা বলতে ছাড়ছে না। তো এই রকম সমাজে থাকার পরেও আমরা কিন্তু মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি, মাঝে মাঝে ইচ্ছা করে ভিডিও বানাবো না এদের জন্য। কিন্তু তারপরে কিছু কিছু মানুষ থাকে যারা পাগলের মতো ভালোবাসা দিচ্ছে, আবার তারই মধ্যে থেকে সবাই তো সমান হয় না, তো তখন আবার মনে হয় যে না, এদের জন্য ভিডিও বানাতে হবে। তো আজকের ভিডিওতে আপনারা একটু হাত তুলুন তো, কারা কারা এমন রয়েছেন যাদের সত্যিই মনে হয় যে কুমারদাকে আমাদের সত্যিই ভালো লাগে, বা কুমারদার জন্য কিছু করতে পারলে ধন্য হব, বা কুমারদাকে আমরা চাই উনি এইভাবে ভিডিও বানাক। তো আমি চাইবো আজকে কমেন্টে সেরকম কিছু লোক কি আদৌ আছে, নাকি আমি ভুল? আমার তো মনে হয় না সেরকম লোক আছে বলে। আর সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাকে কতটা ভালোবাসেন। কমেন্টে জানাতে হয়তো কষ্ট হবে, তবুও দেখুন যদি জানাতে পারেন। তো যাই হোক, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দিয়ে যাব, যতক্ষণ এনার্জি আছে দিয়ে যাব। মাঝে মাঝে খারাপ লাগে, মাঝে মাঝে মনে হয় আর ভিডিও বানাবো না, ধুর। তারপরে আবার মনে হয় যে না, বানাতে হবে, দিয়ে যেতে হবে কন্টেন্ট। তো সেরকমই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকেই বলছে দাদা স্কোয়ার ফিট বেড়ে যাচ্ছে, চ্যানেল, হ্যাঁ ঠিকঠাকভাবে শুনবেন। স্কোয়ার ফিট বেড়ে যাচ্ছে, স্কোয়ার ফিট কমাতে হবে। দেখুন, দুটো জিনিস সমান পাবেন না। যদি বাস্তু মানতে চান, সৌন্দর্য মানতে চান, তাহলে কিন্তু স্কোয়ার ফিটের গল্প ভুলে যেতে হবে। আগেকার দিনে অ্যাকচুয়ালি বাস্তুটা কি, একজন জমিদারবাবু একটা কয়েক বিঘা জমির উপর একটা রাজপ্রাসাদ বানাচ্ছেন, তো তিনি বাস্তু মানতে পারবেন না? অনায়াসেই পারবেন। তার দেখা যাবে জমিটা মালভূমির মতো ঢাল, পাহাড়ের গায়ে একটা রাজপ্রাসাদ তৈরি হচ্ছে, তখন তো তিনি প্রপার বাস্তু মানবেন যে বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দিকটা উঁচু, এখানে আমরা ফাউন্টেন করব। তারপর সেই ফাউন্টেনের জল গড়িয়ে গড়িয়ে নিচে গার্ডেনে যাবে, গার্ডেন নিচু জায়গায় করতে হয়, তখন সেই বাস্তু মেনে করতে হয়। দেখা যাবে ওই দিকটাতে আমার একটা মন্দির হলো, বোঝাতে পারছি? এবার এই ছোট ছোট বাড়ি করছে যারা 400, 500, 600, 700, সেখানে স্কোয়ার ফিট বাঁচাতে গেলে সব থেকে মূল মন্ত্র একটাই, যেটা কিন্তু আমারই ভিডিওতে বলা কথার বিপক্ষে যাবে, সেটা হচ্ছে কিচেন আর টয়লেট পাশাপাশি করে দিতে হবে। কিচেন আর টয়লেট পাশাপাশি যখনই করবেন, তখনই কিন্তু একটা স্পেস বেঁচিয়ে যাবে। ভেবে দেখুন, আমরা অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম কিচেন আর টয়লেট পাশাপাশি করলে তার একটা লাভ আছে। তো যে কোনো জিনিসের লাভও আছে, লোকসানও আছে। এবার আপনাকে তালিকা তৈরি করতে হবে যে কোনটা করলে আপনি বেশি লাভবান হবে, কোনটা করলে কম লাভবান হবে। কিচেন আর টয়লেট কাছাকাছি করলে সবথেকে বেশি যেটা লাভ হয়, পাইপ লাইনের খরচটা বাঁচে। খুব ভালো কথা, অনেকদিন আগে আমি বলেছিলাম। কিন্তু যারা ভালো প্ল্যান চান,
যাদের কাছে ওই খরচ বাঁচানোর জন্য বাড়ি করাটা ইম্পর্টেন্ট নয়, যাদের কাছে বাড়ি করাটা হচ্ছে সুস্থ স্বাভাবিক সুন্দর পরিবেশটা এবং কমফোর্টেবল এবং দারুণ একটা শান্তিপূর্ণ মানে হাইজেনিক একটা বিষয় তৈরি করব, তাদের ক্ষেত্রে কিন্তু তারা প্রপারলি কখনোই কিচেন আর টয়লেট কাছাকাছি করতে পারে না, উচিত নয়। কেন করা উচিত নয়? কারণ কিচেনে একটা খাবার, যে খাবারটা আমরা গ্রহণ করি, যেখান থেকে আমাদের শরীরের এনার্জিটা আসে, খাবারটাই তো মেন। আমরা যে সুস্থ স্বাভাবিক থাকবো সেটা নির্ধারণ করবে খাদ্য, আর সেই খাদ্যর রান্না করার জায়গাটা যদি পায়খানার পাশে হয়, আর পায়খানার দরজা খোলার সাথে সাথেই যদি সেই জীবাণুগুলো, অনেকে বলে দাদা আপনি কী করে ভাবছেন যে সেই জীবাণুটা এখানে আসবে? আরে ভাই, জীবাণু খালি চোখে দেখাই যায়? এই যে আমি কথা বলছি, আমার হাতের উপরে এখানে কি আছে? অনেক জীবাণু আছে, দেখা যাচ্ছে কি জীবাণুগুলোকে? তো এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে ওই পায়খানা ঘর যখনই কিচেনের কাছে করবেন, তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় কি যে ওই জীবাণুগুলো খাবারের মধ্যে যেতে পারে, যার ফলে সেই খাবার দিনের পর দিন আমরা যদি গ্রহণ করতে থাকি, তাহলে কিন্তু আমাদের শরীরের অবনতি হতে পারে। তো সেই জন্যই কোথাও না কোথাও বাস্তুশাস্ত্রগুলো ফলো করার ক্ষেত্রে এই বিষয়গুলো থাকে যে অগ্নিকোণে আপনি রান্নাঘর করলেন, বায়ুকোণের দিকে আপনি টয়লেট করলেন, দুটো কোণ দেখুন বিপরীত, খেয়াল করে দেখেছেন? সম্পূর্ণ বিপরীত। তো এই বিষয়টাকে মাথায় রেখে বাস্তু তৈরি হয়েছিল। বাস্তু কিন্তু আপনার ওই জন্য বলে না যে অনেক জ্যোতিষীরা এসে বলে দেয় এটা করলে আপনি পঙ্গু হয়ে যাবেন, এটা করলে আপনার চুল উড়ে যেতে পারে, এটা করলে আপনি হঠাৎ দুর্ঘটনার কবলে পড়তে। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়। এটা করলে আপনার খাবারের মধ্য দিয়ে জার্মস গিয়ে গিয়ে আপনার শারীরিক, মানে আমরা তো খাবারের মাধ্যমে আমাদের শক্তি শরীরের হয়, সেটা খারাপ হয়। তো সেটা তারা বলতে পারে না, আন্ডু কথা বলে দেয়। তো যাই হোক, তো এবার সেই লোকগুলো যারা বলে না দাদা আমি ইউটিউবে ভিডিও দেখেছি 700 স্কোয়ার ফিটের মধ্যে 5,000খানা ঘর ছিল, কিছু মনে করবেন না, একটু মজা করে বলছি। এখন অনেকেই বলে দাদা আপনি ভাট বকেন কেন এত? আমি একটা কথা বলি, তোমাদের কাছে ফোন আছে, ফোনের সুইচ আছে, তোমরা আবার স্ক্রিনে এরমভাবে ঘুরিয়ে দিলেই ভিডিও চেঞ্জ হয়ে যায়। কেন দেখছো এই ভাটবোকাগুলো? দেখো না অন্য কিছু। কিন্তু তোমরা দেখবেও, আবার একটু যখন গুছিয়ে জিনিসটাকে রসিয়ে বলতে যাবো তখন আবার শুনতে চাইবে না। সবসময় রস খেতে আসো তোমরা, সেই নিংড়ে দিয়ে রস কেন? একবার আখটাকে ছিঁড়ে আখটাকে দাঁত দিয়ে খাওয়ার চেষ্টা করো না। সবসময় পুরো একদম রস খাওয়ার জন্য চলে আসো। এই চ্যানেলগুলো বানানো হয়েছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আমরা শিক্ষা দিই, আমরা মানুষকে সচেতন করি, আর সেই শিক্ষা নিয়ে মানুষ বড় হয়, বিল্ডিংটাকে সুন্দর বানায়, তাদের কোটি কোটি লক্ষ লক্ষ টাকাকে বাঁচায়। আর শিক্ষা কিন্তু বিনা পয়সায় পাওয়া যায় না, পয়সা দিয়ে পাওয়া যায়। কিন্তু এই ভিডিওগুলোতে বিনা পয়সায় পাওয়া যাচ্ছে, কারণ এখানে শুধুমাত্র ইন্টারনেট যেটা তুমি ভরেছিলে সেই কস্টটা, তাও সেই ইন্টারনেটে তুমি ভিডিও দেখতে না, কিন্তু তুমি যখন সে নিজেকে ঠিক করেছো যে আমি ভিডিও দেখবো, তুমি শিখছো, সেটাকে কাজে লাগাতে হবে। বুঝতে পারছি? এবার ভেবে দেখুন, সেই লোকগুলো যারা বলে যে না আমার খুবই কম জায়গায় আমাকে কিন্তু স্কোয়ার ফিট বাঁচিয়ে কাজ করতে হবে, তাদের কিন্তু বাস্তু গুলি মেরে দিতে হবে। তাহলে প্রথম জিনিস, বাস্তুকে দূরে হাঁটালেন, কিচেন টয়লেট কাছে করে দিলেন, দেখলেন আপনার স্কোয়ার ফিট বেঁচে গেল, খুব ভালো কথা। তারপর আরেকটা জিনিস, দুটো ঘর পাশাপাশি করে দিন, আবার দেখবেন স্কোয়ার ফিট বেঁচে যাবে। দুটো ঘর পাশাপাশি, সেই বিল্ডিংয়ের স্কোয়ার ফিট কমবেই কমবে, কিন্তু যখনই দুটো ঘর দুটো বিপরীত প্রান্তে হবে, সেই স্কোয়ার ফিটটা বেড়ে যাবে। যেমন এই প্ল্যানটা আপনারা কদিন আগেই দেখেছিলেন, স্কোয়ার ফিটটা অনেক বেশি, মাত্র দুটো ঘর। কিন্তু আবার পাশাপাশি দুটো ঘরের যদি কোনো প্ল্যান দেখেন, আমার কাছে থাকলে নিশ্চয়ই দেখাবো, সেখানে দেখুন স্কোয়ার ফিট কম। কিন্তু আমি আবার ভিডিওতে বলি যে পাশাপাশি দুটো ঘর রাখলে অসুবিধে কী হয়, এই ঘরের আওয়াজ ওই ঘরে চলে যাবে। বিশেষ করে শীতকালে খুবই অসুবিধে হয়, প্রাইভেসি বলে কিছু থাকে না, কথাবার্তা বলুন যাই করুন। তো এখান থেকে একটা জিনিস শেখা গেল যে যখনই প্ল্যানগুলোকে স্কোয়ার ফিটে মারবেন, তখনই মানে যারা প্ল্যান বানায়, যারা ইঞ্জিনিয়ার হোক আর্কিটেক্ট হোক, তারা তো বিষয়গুলো কালচার করতে করতে বুঝে গেছে, কিন্তু যারা সাধারণ মানুষ তারা এটা বুঝতে চায় না। স্কোয়ার ফিটে মারলে আপনি এই সমস্যাগুলোয় পড়বেন, দুটো ঘর কাছাকাছি হবে, পায়খানা বাথরুম রান্নাঘর কাছাকাছি হবে। আপনাকে বোঝাচ্ছি, আপনারা বুঝুন। তাহলে এবার থেকে যারা প্ল্যান বানানোর জন্য যে কোনো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের কাছে যাবেন, অন্তত এই বিষয়ে নিশ্চিত হয়ে যাবেন, যখনই আপনারা কম স্কোয়ার ফিটে কাজ করতে চাইবেন, তখন ইঞ্জিনিয়ার নিশ্চয়ই রান্নাঘর আর টয়লেট কাছাকাছি মারবে, দুটো বেডরুম পাশাপাশি মারবে। এই কন্ডিশান ছাড়া কোনো ইঞ্জিনিয়ারের পক্ষে ওই বাস্তু মেনে দুটো ঘর দুই প্রান্তে দিয়ে অগ্নিকোণে রান্নাঘর আর বায়ুকোণে, ঠোঁট বেঁকে যাচ্ছে তাই তো, এক্ষুনি গায়ে লাগবে, আচ্ছা একটু ভালো করে বলতে হবে। তো যাই হোক, তো এখন যেটা ব্যাপার, করতে পারবে না। বুঝতে পারলাম, অনেক ইম্পর্টেন্ট জিনিস শুনলেন। কিছু দেখবেন
উজুগুক আছে, যাদের মনে হবে হ্যাঁ ভাট বকছে, কিন্তু যারা শিক্ষার জন্য এসেছে তারা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখে গেল। তারা ভাবছে না এবার বাড়ি করলে ঠিক এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কুমারদা বলেছে যেহেতু। তো এইটা একটা পয়েন্ট। এবার যেটা নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে সিঁড়ি। আমাদের এই একটা প্ল্যান দেখে নিন, যেখানে দেখা যাচ্ছে যে সিঁড়ির তলা দিয়ে আমরা ঢুকছি। হ্যাঁ, তো এই সিঁড়ির তলা দিয়ে ঢোকার অসুবিধাটা বলি, তারপর সুবিধাতে আসবো। আগে অসুবিধা বলে দিই, আগে নেগেটিভ করে দিই মাইন্ডসেটটা। অসুবিধা একটাই, আমরা সবসময় বলেছি গেটের একটা কোণ হয়তো মুড়ে যাবে, তাতে কী যায় আসে? একটা 7 ফুটের গেটের একটা কোণ 20 পয়সার মতো মোড়া, কাঠমিস্ত্রিরা বলে এইভাবে ফ্রেমটাকে মোড়াইয়া, এরকম কাঠমিস্ত্রিদের কাছে একটা বাঁ হাতের খেল, যারা চ্যাম্পিয়ন। আর যারা আন্ডু মিস্ত্রি তারা কিছুই পারবে না। হ্যাঁ, তো যাই হোক, সিঁড়ির তলাতে যদি 2 ভাঁজের সিঁড়ি হয় একটু অসুবিধা হয়, সিঁড়ির তলাটা বিভৎস ডাউন করতে হয়, 1.5 ফুট হোক, 1 ফুট হোক, 2 ফুট হোক ডাউন করতে হয়। 3 ভাঁজের সিঁড়ি হলে হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু 3 ফ্লাইট স্টেয়ারকেস যেগুলো বলা হয় সেগুলোতে কিন্তু ডাউন করার দরকার হয় না। কোনো ক্ষেত্রে একটা স্টেপ 6 ইঞ্চি আমরা ডাউন করি, ওই সিঁড়ির তলাতে জুতো ফুতো এইসব রাখা হয়, তো সেই জন্য তো গেটটা ওই একটু কোণটা মোড়া হয়। এবার সিঁড়ির তলায় সিঁড়িটা সামনে করলাম আর সিঁড়ির তলা দিয়ে ঢুকলাম, সুবিধাগুলো কী কী? প্রথম কথা, অগ্রাহ্য করতে পারবেন, বিশেষ করে যারা গ্রামেগঞ্জে থাকে ম্যাক্সিমাম জুতো পরে আসেন আর জুতোর তলায় কাদা, গোবর, গু এইসব মারিয়ে আসেন। হ্যাঁ, অগ্রাহ্য করতে পারেন। দাদা সত্যি কথাগুলো বলে দিচ্ছেন কেন আপনি? দাদা আমরা শহরে থাকি, আর বলবেন না চুচুড়া চন্দননগর চারিদিক বাঁধানো। এখন তো এমনিতেই চারিদিক বাঁধানো করে দিয়েছে, পথশ্রী বিভিন্ন ধরনের প্রজেক্ট এসে। এটা রাজনৈতিক কিন্তু আলোচনা নয়, আমি জাস্ট এটা বলতে চাইলাম যে এখন চারিদিকেই প্রায় সব বাঁধানো, চারিদিক বাঁধানো, কিন্তু তবুও শহরের দিকে কিন্তু অনেক বেশি রাস্তাঘাট সব কিছু কিন্তু বাঁধানো। গ্রামে কিন্তু নেই। গ্রামে দেখা যাচ্ছে মাঠ থেকে ট্রাক্টর উঠছে, রাস্তার উপর বড় বড় কাদার ডেলা, সেই কাদার উপর আপনি পালিশ করা বাটার জুতো পরে পা দিয়ে ফেলেছেন, বাটার নিচে এত বড় বাটখারার মতো কিছু কাদার চাঁই, সেই চাঁই পরে আপনি ঘরে ঢুকছেন। প্রথমেই আপনি যখন ঘরে ঢুকছেন, আপনার সামনে ব্যালকনিতে বা সদর ঘর দিয়ে যাচ্ছেন, জুতো পরে বড় বড় ছাপ ফেলে যাচ্ছেন। আপনি তো নারায়ণ নয়, তাহলে আপনার পায়ের এত বড় বড় ছাপগুলো কে মেনে নেবে? তো একটা জিনিস ভালো করে বুঝুন, সিঁড়ির তলা হলে কী হবে? সিঁড়ির তলা এমনি একটু ডাউন করা আছে, ধুলোবালি কাদা যাই হোক পরে ঝাড় দিয়ে বার করে দেবো। অনেকে বলে দাদা কেন বারান্দাটা কি ঝাড় দিয়ে বার করা যেত না? যেত, কিন্তু সিঁড়ির তলাটা একটু ঘুপটির মতো, ওখানটা অত খেয়াল রাখি না দাদা, বাড়ির বাকি অংশগুলোর মতো ওই সুবিধাটা পাওয়া যায়। সিঁড়ির তলায় ধরুন অনেকেই বলে দাদা, অনেকেই তো আলাদা করে গ্যারেজ থাকে না সাইকেল মোটরসাইকেল রাখার জন্য, অনেকে বাড়ির মধ্যেই রেখে গাড়ি তোলে। এই কথাটা অনেকেই রিলেট করবে যারা করে। সাধারণ মধ্যবিত্ত লোক যারা ভিডিও দেখছে তারা জানে যে বাইকটাকে তুলতে হবে, তো বাইকটা তুলছেন। বাইকও তো বাঁশবাগানের উপর দিয়ে গু মারিয়ে এসেছে, আর সেই বাইক নিয়ে আপনি কোথায় রাখবেন? ডাইনিংয়ে, যেখানে আপনার ডাইনিং টেবিলটা আছে, খাবার টেবিলের পাশে। তারপর খেতে খেতে বলবেন কী একটা যেন গন্ধ আসছে, কেন? ডাইনিং টেবিলের পাশে বাইকটা রাখা আছে, বাইকটা মারিয়ে এসেছে। এই কথাগুলোকে অস্বীকার করতে পারবে না সেই সমস্ত মানুষগুলো যারা প্রত্যন্ত গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বিষ্ণুপুর বিভিন্ন জায়গা থেকে কুমারদার ভিডিও দেখছে। তবে ওই সিঁড়ির তলাটায় যদি রাখেন, ওখানটা রাখলেও মেন ডাইনিং থেকে সিঁড়ির তলাটা দূরে থাকলে হ্যাঁ ঠিক আছে, সিঁড়ির তলায় অসুবিধে নেই। তো সিঁড়ির তলার এই অ্যাডভান্টেজগুলো আছে, নোংরা জুতো পরে এলেন, বাইকটা রাখলেন, ধুলো বালি কাদা ময়দা একটু নোংরা, কিন্তু সেটা ঘরে ঢুকেই সামনেই মেন সদর ঘরটা তো নোংরা হলো না। এইটা সামনে সিঁড়ি থাকার অ্যাডভান্টেজ। তারপর সামনে সিঁড়ি থাকলে ওই জায়গায় আপনি ইনভার্টার মেশিন রাখুন, বিভিন্ন ধরনের সাবমার্সিবলের জিনিসপত্রগুলো রাখুন। তো মেন বিষয়টা সেটা হলো যে সিঁড়ির তলার নিচে আপনি অনেকে রিজার্ভারও করে, তো ফ্রন্টে সিঁড়ি থাকার এই অ্যাডভান্টেজগুলো কিন্তু রয়ে গেল। তো আজকের ভিডিও থেকে দুটো জিনিস কি শিখলেন? মজা করে ভিডিও বানাচ্ছি আমি জানি, আমি হয়তো কিছু ঠোঁট বেঁকিয়ে বা কিছু মন্তব্য করে বলে দিলে অনেকে বলে দাদা আপনি এরমভাবে বলেন, সবসময় এইভাবে কথা বলেন, অনেকেই বলবেন। কিন্তু আপনারা আমার 1400 ভিডিওতে আমি যখন মানুষকে এত কিছু শেখাই, আর সেখানে যখন কিছু নোংরা লোক নোংরা মন্তব্য করে কয়, তখন তো তাদের হয়ে আমার হয়ে তাদের জন্য তাদের এগেনস্টে প্রতিবাদ করেন না যে কুমারদাকে এরকম করে বলছেন আপনারা। তাহলে আপনারা আমাকে ভালোবাসেন বলেন, সেটা কি ফালতু বলেন? সেটা একটু প্রমাণ দিন। তো যাই হোক,
আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আজকে ভিডিও থেকে দুটো জিনিস শেখালাম, যারা ছোট করতে চাচ্ছে স্কোয়ার ফিটকে তাদের ওই বাস্তু মানলে হবে না, ওই রান্নাঘর আর পায়খানা ঘর কাছাকাছি ঠেকিয়ে দিতে হবে, আর হচ্ছে দুটো শোবার ঘরও ঠেকিয়ে দিতে হবে, তখন আর বাস্তু মানলে হবে না। আর যারা সিঁড়ি সামনে করছেন তাদের এই অ্যাডভান্টেজগুলো রয়েছে। কি মজা লাগলো? কিছু শিখলেন, বুঝলেন? ঠিক আছে, চলুন আবার পরে দেখবো।